আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাউরা পুনমচাঁদ ভুতুরিয়া কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত, মোবারকবাদ। আমি ফয়সাল আহমেদ, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমরা গত ক্লাসে সংখ্যা পদ্ধতির বেসিক জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সংখ্যা পদ্ধতির বেস ইত্যাদি। এবং আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল 4 ধরনের সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তির উপর নির্ভর করে। তো 4 প্রকারের মধ্যে আমরা দশমিক থেকে বাইনারি সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় এবং একটি বাইনারি সংখ্যাকে কীভাবে দশমিকে রূপান্তর করতে হয় সেটা দেখেছিলাম। আজকে আমরা একটি দশমিক পূর্ণ সংখ্যাকে কীভাবে অক্টাল পূর্ণ সংখ্যা নির্ণয় করতে হয় সেটি দেখব। আমি আশা করি তোমরা গত ক্লাসটি বুঝতে পারছো। আজকে ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং তোমরা চাইলে খাতায় নোট করতে পারো। আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখব কিভাবে একটি দশমিক পূর্ণ সংখ্যাকে অক্টাল পূর্ণ সংখ্যা নির্ণয় করা যায়। 150 একটি দশমিক সংখ্যা, এর বেস হচ্ছে 10। আমাদেরকে অক্টাল পূর্ণ সংখ্যায় নির্ণয় করতে হবে। আমরা যেমন দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি পূর্ণ সংখ্যা নির্ণয় করার সময় বাইনারি সংখ্যার বেস ছিল 2 দিয়ে দশমিক সংখ্যাটিকে পর্যায়ক্রমে ভাগ করেছিলাম। অনুরূপভাবে আমরা অক্টাল সংখ্যাকে কী করতে হবে, অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8, বেস 8 দিয়ে দশমিক সংখ্যাটিকে পর্যায়ক্রমে ভাগ করতে হবে। কতক্ষণ পর্যন্ত ভাগ করব? ভাগশেষ 0 না আসা পর্যন্ত। সলিউশন 150 অক্টালের বেস হচ্ছে 8। আমরা 150কে 8 দ্বারা ভাগ করব। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। 80 150কে আমরা যে 8 দ্বারা ভাগ করি 80 144 হয়। 150 থেকে 144 বিয়োগ করলে হয় 6। আবার 18কে 8 দ্বারা ভাগ করব। 8 দুগুণা 16, 18 থেকে 16 বিয়োগ করলে হয় 2। আবার 2কে 8 দ্বারা ভাগ করব। এখানে একটা বিষয় খেয়াল করি, নর্মালি 2কে 8 দ্বারা ভাগ করা যায় না। সেক্ষেত্রে আমরা কি করব, ভাগশেষ 0 লিখবো। যেহেতু ভাগ করা যায় না, 0 মানে ভাগ করা যায় না, আর এই 2টা আসবে এইখানে। খেয়াল করো, আমরা বাইনারি করার সময় কি করছি, 2 দিয়ে ভাগ করছি। অক্টাল সংখ্যা নির্ণয় করার জন্য আমরা অক্টাল সংখ্যার বেস বা ভিত্তি 8 দ্বারা 150কে ভাগ করতেছি। 80 144, 150 মাইনাস 144 6। 18কে আবার 8 দ্বারা ভাগ করেছি 2, অবশিষ্ট হচ্ছে 18 মাইনাস 16 2। নর্মালি 2কে 8 দ্বারা ভাগ করা যায় না, 0। এই 2টা হচ্ছে এই 2, অবশিষ্ট 2। ওকে, আমরা 150 বেস 10 নিচ থেকে আমরা জানি মানগুলো নিতে হবে, অবশিষ্ট মান নিচ থেকে উপরের দিকে 2 2 6 8। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো আমরা দশমিক পূর্ণ সংখ্যাকে কিভাবে অক্টাল পূর্ণ সংখ্যায় নির্ণয় করলাম। এখন আমরা দেখব কিভাবে অক্টাল পূর্ণ সংখ্যা থেকে দশমিক পূর্ণ সংখ্যায় আসা যায় বিপরীতভাবে। 2 to 6 কোশ্চেনটি হচ্ছে 2 to 6 226 অক্টাল মান দশমিক সংখ্যায় আমরা নির্ণয় করব। সলিউশন হচ্ছে 2 to 6 বেস 8। প্রথমে আমরা 2 লিখবো। প্রথম ডিজিটটা হচ্ছে 2। খেয়াল করবো 2 লেখার পর 2 এর পর কয়টি ডিজিট আছে? 2টি। তো বেস 8, তো পাওয়ার হবে 2 প্লাস দ্বিতীয় ডিজিটে লিখবো কিন্তু বেস 8। 2 এর পরে কয়টি ডিজিট আছে? একটি ডিজিট। 8 পাওয়ার 1 প্লাস 6 গুণন 6 এর পর কোনো ডিজিট নেই, তাই 8 এর পাওয়ার 0। এখন আমরা ক্যালকুলেশন করবো। 8 স্কোয়ার, 8 স্কোয়ার মানে হচ্ছে 64। 64কে 2 দিয়ে গুণ করো 128 প্লাস 8 পাওয়ার 1 8, 8 into 2 16 প্লাস, এখানে খেয়াল করো আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় সংখ্যাটির মান হচ্ছে 1। তো 1 into 6 6। তোমরা সাইডে নোট দিতে পারো, যেহেতু a পাওয়ার 0 ইকুয়াল 1। এখন আমরা যোগ করব 6 6 12
2 2 একে 3 3 2 5 1। তো শিক্ষার্থীরা আমরা অক্টাল পূর্ণ সংখ্যাকে দশমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করলাম। খেয়াল করো, আমরা যখন বাইনারি পূর্ণ সংখ্যাকে দশমিকে রূপান্তর করেছি তখন এখানে 2 ছিল, এখন আমাদের অক্টাল হওয়ার কারণে 8। ওকে, আশা করি তোমরা এটা ব্যাপারটা বুঝতে পারছো। অঙ্কটাই তোমরা খাতায় নোট করে নাও। এখন আমরা একটি দশমিক সংখ্যাকে অক্টাল করলাম, অক্টালকে পুনরায় দশমিক করলাম। আমরা এখানে শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করতেছি। পূর্ণ সংখ্যা আলোচনা হওয়ার পর আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। আমরা ওই উদাহরণটা একটা উদাহরণ নেই। 180 বেস হচ্ছে 10 হেক্সাডেসিমাল। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যার বেস হচ্ছে 16, 0 to 9 এবং A B C D E এবং F। তো আমরা দশমিক পূর্ণ সংখ্যাকে যেভাবে বাইনারি করেছিলাম অক্টাল সেভাবে করলাম, হেক্সাডেসিমাল অনুরূপভাবে করতে হবে। 180 হচ্ছে দশমিক সংখ্যা, একে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে। তো একইভাবে আমরা দশমিক সংখ্যাটিকে 16 দ্বারা পর্যায়ক্রমে ভাগ করব। 180 16। তো 180 কে 180 কে আমরা যদি 16 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 11। 11 যদি নেই তাহলে 176 হয়। 176 180 থেকে 176 বিয়োগ করলে হচ্ছে 4। আবার 11 কে 16 দ্বারা ভাগ করব। নরমালি আমাদের এখানে ভাজ্য হচ্ছে ছোট আর ভাজক হচ্ছে বড়, নরমালি ভাগ করা যায় না, তো আমরা শূন্য লিখবো। শূন্য মানে হচ্ছে এখানে 11 কে নরমালি 16 দ্বারা ভাগ করা যায় না, এই জন্য শূন্য। অবশিষ্ট কত? অবশিষ্ট হচ্ছে এই সংখ্যাটি 11। এখানে তোমরা একটা সংখ্যা জানো যে 11 একটি দশমিক সংখ্যা। একে যেহেতু আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতেছি তো 11 এর মান হচ্ছে b। আমরা জানি এ একটি হেক্সাডেসিমাল সংখ্যা, এর মান হচ্ছে 10, b হচ্ছে 11, c হচ্ছে 12, d হচ্ছে 13, e হচ্ছে 14, f হচ্ছে 15। মানে এই মানটা মনে রাখতে হবে 11। তো 11 এর মান হচ্ছে b। আমরা যখন লিখব অতএব 180 ডেসিমাল, মানটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে, 11 মানে হচ্ছে b4। তো আমরা একটি দশমিক সংখ্যা 180 একে আমরা বাইনারি অক্টালের মতন পুনরায় হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করলাম। তোমরা খাতায় নোট করে নাও। এখন আমরা দেখব হেক্সাডেসিমাল পূর্ণ সংখ্যাকে কিভাবে দশমিক পূর্ণ সংখ্যায় রূপান্তর করা যায়। B4 হেক্সাডেসিমাল, আমাদের করতে হবে ডেসিমাল। তো B4 16 b ইন্টু বেস 16। b এর পর একটি মাত্র ডিজিটও আছে, এই জন্য 16 পাওয়ার 1 প্লাস 4 গুণন 16 পাওয়ার 4 এর পরে কোনো ডিজিট নেই এই জন্য পাওয়ার 0। তাহলে 11 মানে b মানে 11 16 প্লাস সামথিং পাওয়ার 0 মানে 1, 4 ইন্টু 1 মানে 4, যেহেতু a পাওয়ার 0 ইকুয়াল 1। তাহলে 11 ইন্টু 16 176 প্লাস 4 ইকুয়াল 180। তো প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা যেভাবে আগে বাইনারি এবং অক্টালের ক্ষেত্রে দশমিক সংখ্যা নির্ণয় করেছিলাম অনুরূপভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা নির্ণয় করলাম। খাতায় তুলে দাও। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দশমিক পূর্ণ সংখ্যা থেকে বাইনারি পূর্ণ সংখ্যা নির্ণয় করলাম, তারপর অক্টাল এবং হেক্সাডেসিমাল নির্ণয় করলাম। বিপরীতভাবে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সা থেকে দশমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করেছিলাম।
এখন আমরা ভগ্নাংশ সংখ্যা নিয়ে আলোচনা করব কিভাবে ভগ্নাংশ সংখ্যাকে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল নির্ণয় করা যায়। আমরা একটি উদাহরণ খেয়াল করি 0.625। এটা একটি দশমিক ভগ্নাংশ সংখ্যা, একে আমরা বাইনারি ভগ্নাংশ সংখ্যা নির্ণয় করব। বাইনারি, তারপর অক্টাল, তারপর হেক্সাডেসিমাল, আমরা তিনটাই করতে পারবো, অক্টাল এবং হেক্সাডেসিমাল। একটা উদাহরণকে আমরা তিনভাবে করব, কিভাবে দশমিক ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে বাইনারি ভগ্নাংশ সংখ্যা নির্ণয় করা যায়, অক্টাল ভগ্নাংশ সংখ্যা এবং হেক্সাডেসিমাল ভগ্নাংশ সংখ্যা নির্ণয় করা যায়। তো আমরা জানি একটি ভগ্নাংশ সংখ্যা যে কোনো সংখ্যার দুটি অংশ রয়েছে, এইটাকে আমরা বিন্দু বলি বা পয়েন্ট, রেডিক্স পয়েন্ট বলা হয়। রেডিক্স পয়েন্টের পূর্বে একটি সংখ্যা থাকে, বাম দিকে একটি সংখ্যা, ডান দিকে একটি সংখ্যা। তো বাম দিকেটাকে বলা হচ্ছে, আর এটাকে বলা হচ্ছে এমএসবি, আর রেডিক্স পয়েন্টের বাম দিকেটা হচ্ছে, ডান দিকেটা হচ্ছে এলএসবি। অর্থাৎ দশমিক বিন্দুর পূর্বের সংখ্যাটি হচ্ছে পূর্ণাংশ এবং দশমিক বিন্দুর পরের সংখ্যাটিকে আমরা বলি ভগ্নাংশের সংখ্যা বলি। আমরা সংখ্যাটিকে ভেঙে লিখব। পূর্ণাংশ ভগ্নাংশ। 0.625। আমরা যখন দশমিক পূর্ণ সংখ্যাকে বাইনারি পূর্ণ সংখ্যা নির্ণয় করেছিলাম তখন দশমিক সংখ্যাটিকে পর্যায়ক্রমে আমরা 2 দ্বারা ভাগ করেছিলাম। এখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে সংখ্যাটিকে 2 দ্বারা গুণ করব। 0.625 × 2, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। 0.625 কে আমরা যদি গুণ করি তাহলে 1.250। আবার 2 দ্বারা গুণ করব, তাহলে হচ্ছে 0.500। আবার 2 দ্বারা গুণ করব 1.000। আমরা ভগ্নাংশ সংখ্যাটিকে গুণ করলাম 3 বার, 1 2 3, 3 বার গুণ করার পর আমাদের তৃতীয়বার আমাদের 0 এসে গেছে। তো একে আর 2 দ্বারা গুণ করা যাবে না, তো আমাদের মান বের হয়ে আসছে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা মানগুলো নিয়েছিলাম নিচ থেকে উপরের দিকে, এখন আমরা মানগুলো নিব উপর থেকে নিচের দিকে। আমি পাশে লিখতেছি, তোমরা নিচে লিখো। অতএব 0.625 10, দশমিক বিন্দু আগে দিতে হবে 101 বেস 2। খেয়াল করো, আমি আবার রিপিট করতেছি। আমরা একটি ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম। আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যাটিকে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে হচ্ছে 1.250। 1 হচ্ছে পূর্ণাংশের ঘরে, আর 0.250 হচ্ছে ভগ্নাংশের ঘরে। আবার 0.250 কে আমরা 2 দ্বারা গুণ করলাম 0.500। আবার এই ভগ্নাংশ সংখ্যাটিকে 2 দ্বারা গুণ করলাম 1.00। যেহেতু 3 বার গুণ করার পর 0 এসে গেছে, আমরা আর গুণ করবো না, প্রয়োজন নেই। কিন্তু 3 বার গুণ করার পরে যদি 0 না আসে, সেক্ষেত্রে তোমরা 3 বার বা 4 বার গুণ করতে পারো। সেক্ষেত্রে আমরা আনসার ডট ডট দেবো। নর্মালি 3 বা 4 বার আমরা গুণ করবো, বেশি গুণ করার দরকার নেই। তো মানটা আমরা কীভাবে নিলাম, উপর থেকে মান নিছি 1, তারপরে 0, তারপরে 1, সামনে দশমিক বিন্দু। ওকে, আমরা অনুরূপভাবে এই দশমিক ভগ্নাংশ সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করব, হেক্সায় রূপান্তর করি। ওকে, সেক্ষেত্রে কি করবো, অক্টাল নির্ণয় করতে গেলে আমাদেরকে এখানে আসবে 2 আর 8 আসবে। 8 তাহলে 0.625 কে যদি আমরা 8 দ্বারা গুণ করি, 0.625 গুণন 8, 5.00। আমাদের তো একবার গুণ করায় 0 এসে গেছে। 5.00, প্রথমবার আমাদের 0 আসছে, তাহলে আমাদের মানটি কেমন হবে, 0.625 বেস 10.5
5 বেস 8। ওকে, আমরা যেভাবে বাইনারি সংখ্যা নির্ণয় করেছিলাম 2 দ্বারা গুণ, অক্টাল সংখ্যার ক্ষেত্রে আমরা 8 দ্বারা গুণ করলাম। এখন দেখব কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। অনুরূপভাবে আমরা কি করব, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16 দ্বারা 0.65 কে গুণ করব। 0.5 0.625 কে 16 দ্বারা গুণ করলে হচ্ছে 10.00। যেহেতু দশমিক বিন্দু পর 3 ঘর, আমরা তাই 3 ঘর পর্যন্ত 0 ব্যবহার করেছি। খেয়াল করো, তাহলে আমাদের আনসারটা হচ্ছে কি 0.625 10। যেহেতু 10 আমরা জানি হেক্সাডেসিমাল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 10 এর মান হচ্ছে a, আমরা পয়েন্ট দেবো, পয়েন্ট a লিখব 16। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, আমরা একটি দশমিক ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে বাইনারি করলাম, অক্টাল করলাম এবং হেক্সা করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা বাসায় আবার নিজে উদাহরণ নিয়ে প্র্যাকটিস করবা। এখন আমরা দেখব বিপরীতভাবে আমরা দশমিক থেকে ভগ্নাংশ সংখ্যা থেকে আমরা যেভাবে বাইনারি ভগ্নাংশ সংখ্যা নির্ণয়, অক্টাল ভগ্নাংশ সংখ্যা নির্ণয় করেছি, হেক্সা করেছি। এখন দেখব বিপরীতভাবে কিভাবে বাইনারি ভগ্নাংশ সংখ্যাকে দশমিকে রূপান্তর করা যায়, অক্টাল ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে দশমিক করা যায়, এটি আমরা একটা উদাহরণের মাধ্যমে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করেছিলাম 0.001। এটা একটি বাইনারি ভগ্নাংশ সংখ্যা, একে আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যায় রূপান্তর করব। 0.001 এটা হচ্ছে বাইনারি ভগ্নাংশ সংখ্যা, আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যা রূপান্তর করব। পয়েন্টের পর এটা হচ্ছে প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর। তো 0 গুণন বেস 2, যেহেতু পয়েন্টের পর এটা প্রথম ডিজিট, এই জন্য পাওয়ার হবে 1। আর যেহেতু ভগ্নাংশ মান আমরা জানি ভগ্নাংশ মান ছোট, সেক্ষেত্রে আমরা পাওয়ার মাইনাস ব্যবহার করব। তাহলে পয়েন্টের পর 0 এক নম্বর ডিজিট, এই জন্য -1 প্লাস 0 গুণন 2 পাওয়ার -2 প্লাস 1 ইন্টু 2 পাওয়ার -3। তো কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে 0 হয়, 0 প্লাস 0 প্লাস এটা হচ্ছে 1 পাওয়ার 2 কিউব, 2 কিউব মানে হচ্ছে 8। আমরা জানি a পাওয়ার যদি 2 হয় তাহলে আমরা জানি ইনভার্স থেকে পাওয়ার নিচের দিকে আসে। একটু না লিখে আমরা n লিখতে পারি, ইনভার্স থাকলে মানটি নিচে আসে, হর আসে। এখন আমরা 1 কে 8 দ্বারা ভাগ করি, 0.625 বেস 10। তো শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা বাইনারি ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে দশমিক ভগ্নাংশ সংখ্যায় নির্ণয় করলাম। খেয়াল করো, আমরা আবার রিপিট করতেছি, 0.0012, প্রথম পয়েন্টের পর প্রথম ডিজিট 0, বেস হচ্ছে 2। যেহেতু পয়েন্টের পর এটা প্রথম ডিজিট, এই জন্য পাওয়ার -1, ভগ্নাংশ হওয়ার কারণে মাইনাস চিহ্ন আসছে। দ্বিতীয় হচ্ছে 0 ইন্টু 2 পাওয়ার -2 তা প্লাস 1 ইন্টু 2 পাওয়ার -3 বা 2 ইনভার্স 3। 0 প্লাস 0 1 পাওয়ার 8, 1 কে 8 দ্বারা ভাগ করলে হচ্ছে 0.125। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন দেখব অক্টাল ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে দশমিক ভগ্নাংশ সংখ্যায় নির্ণয় করা যায়। আমরা যদি একটা এক্সাম্পল দেই, 0.12 এটা হচ্ছে অক্টাল মান। এটা আমরা অক্টালকে দশমিক করব। বেস হচ্ছে 8। আমরা যেমন বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা 2 দ্বারা গুণ করেছিলাম, অক্টাল সংখ্যা হচ্ছে বেস 8 দ্বারা গুণ করব। 1 ইন্টু 8 পাওয়ার
1 প্লাস 2 ইন্টু 8 পাওয়ার 2। তো আমরা কি করবো 8 ইনভার্স, তাহলে 1/8 প্লাস 2 পাওয়ার 64। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবা 1/8.125 প্লাস 2 ভাগ 64.03125 যোগ করবো 0.125.156 শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা বাইনারি সংখ্যার ক্ষেত্রে যেভাবে নির্ণয় করেছিলাম অনুরূপভাবে অক্টাল সংখ্যা আমরা ওইভাবে নির্ণয় করলাম। পার্থক্য শুধু অক্টাল সংখ্যার বেশ এইটা আসছে, নিয়ম সব একই। তোমরা বাসায় আরও বিভিন্ন উদাহরণ নিয়ে প্র্যাকটিস করবা। আমরা এখন দেখব হেক্সাডেসিমাল ভগ্নাংশ সংখ্যা কীভাবে দশমিক ভগ্নাংশ সংখ্যায় রূপান্তর করা যায়। আমরা একটা হেক্সাডেসিমাল ভগ্নাংশ সংখ্যা দেখি 0.A4, এটা হেক্সাডেসিমাল ভগ্নাংশ সংখ্যা, একে আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যায় রূপান্তর করব। 0.A4 একইভাবে আমরা এ লিখব, এ গুণন বেস হচ্ছে 16, পয়েন্টের পর এ হচ্ছে প্রথম সংখ্যা, পাওয়ার হচ্ছে -1 হবে, প্লাস 4 ইন্টু 16 পাওয়ার -2। তো এর মান আমরা জানি, এর মান হচ্ছে 10/16 প্লাস 4 ভাগ 256। তোমরা সরাসরি এই মানটা ক্যালকুলেটর বের করে বসাইতে পারো। টেন ভাগ 16.625 প্লাস 4 ভাগ 256.015 কোনো পয়েন্টে ঘর 3 ঘর দিলাম। এখন সংখ্যা দুটিকে যোগ করলে আমাদের মান বের হয়ে আসবে 0.625 প্লাস 0.156.6406। তো শিক্ষার্থীরা, আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যা কীভাবে বাইনারি অক্টাল হেক্সা করা যায়, বিপরীতভাবে আমরা বাইনারি ভগ্নাংশ, অক্টাল ভগ্নাংশ এবং হেক্সাডেসিমাল ভগ্নাংশ সংখ্যাকে আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যায় রূপান্তর করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দশমিক বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুটি নিয়মে শিখলাম। ইনশাআল্লাহ আমরা আশা করা যায় আগামী ক্লাসগুলোতে বাইনারি সংখ্যা থেকে কীভাবে অক্টাল এবং হেক্সা করা যায়, অক্টাল থেকে কীভাবে হেক্সাডেসিমাল করা যায়, এই নিয়মগুলো শিখবো। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা থাকে তোমরা আমাদেরকে কমেন্টস করে জানাবা। তো আজকে ইনশাআল্লাহ এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।